সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পারভেজ ইপিএস ইউটিউব চ্যানেল এবং পারভেজ ইপিএস ফেসবুক পেজ, আপনারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমি আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড ভুল হয়ে গেলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন, অর্থাৎ আপনি আপনার যে ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা কিভাবে রিকভারি করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ। অনেকেই দেখছি এই বিষয়টা নিয়ে বেশ প্রবলেমে পড়তেছে যে তাদের ইপিএস টপিক আইডি ভুলে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছে। তো সেই কারণে মূলত আজকের ভিডিওটি দেওয়া, যাতে আপনারা খুব সহজেই আপনাদের পূর্বের ইপিএস টপিক আইডি বা ভুলে যাওয়া ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড খুঁজে পান খুব সহজেই, সেটা এখন দেখাবো। যেহেতু আপনারা আপনার ইপিএস টপিক আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন, অর্থাৎ এই পেজটিতে কীভাবে আসতে হয় সেটা আপনারা আশা করছি জানেন, আর যদি না জানেন তাহলে একটু দেখে নিন। আপনার মতো গুগল সার্চে যে ইপিএস ডট এখানে এই যে চলে এসেছে আমার org.ko লিখে যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে দেখা যাচ্ছে এইরকম একটা পেজ আসবে। এই পেজ আসার পর এই যে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম যে eps.go.kr এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাকে ওই পেজটাতে নিয়ে আসবে যেখানে আপনি আপনার নামধাম বা ইনফরমেশন প্রবেশ করাবেন। তবে অনেকেরই এইভাবে আসে না, যদি না আসে তাহলে আপনি করবেন কি, আপনার এখান থেকে দেশ সিলেক্ট করে নেবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি যেহেতু আপনার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই দেখেন লক্ষ্য করুন ফাইন্ড আইডি অর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে ইপিএস যে আইডি পাসওয়ার্ড খোঁজ করুন বা ইপিএস টপিক আইডি প্লাস পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, অর্থাৎ আইডি খোঁজ করুন যদি লেখা থাকে এখানে, তাহলে আপনাকে কি কি লাগবে আপনার ইনফরমেশন, সেখানে হচ্ছে ইপিএস টপিক আইডি লাগবে এখানে, আর আপনার পাসপোর্ট নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে। তবে আমার মনে হয় পাসপোর্ট নম্বরটা দেওয়াই বেস্ট হবে আপনার জন্য। আর পাসওয়ার্ড খোঁজার জন্য আপনার কি লাগবে, লগ ইন আইডি এবং ইপিএস টপিক আইডি, সেই সাথে পাসপোর্ট নাম্বার। আপনারা যারা বাংলা লেখা বুঝতে পারবেন না তারা এখান থেকে লক্ষ্য করুন ফাইন্ড আইডি, ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ লাগবে এখানে, তারপর হচ্ছে ইংলিশে পাসপোর্ট নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়েও আপনি আপনার ইপিএস টপিক আইডি সংগ্রহ করতে পারেন। শুধুমাত্র পাসপোর্ট থাকলে তাহলে হয়ে যাচ্ছে আপনার এই ক্ষেত্রে। আর এখানে হচ্ছে ফাইন্ড আইডি, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার। আপনি দুইটার ভিতরে যে কোনো একটা সিস্টেম থেকে আপনার ইপিএস টপিক আইডি এবং আপনার পাসওয়ার্ড বের করে নিতে পারেন। এখন ইপিএস টপিক আইডি কোনটা, সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি যখন জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেছিলেন সেই জব অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমেই যে নাম্বারটা লেখা ছিল সেই বড় নাম্বারটা, অর্থাৎ 16 সংখ্যার যে নাম্বারটি আছে মূলত সেই নাম্বারটা আপনাকে এখানে প্রবেশ করাতে হবে। আমার নাম্বারটা লেখা আছে সেই কারণে জাস্ট আমি কপি পেস্ট করবো এখানে। তবে নাম্বারটা যদি আপনাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা সিস্টেম শিখাই দিচ্ছি। আপনার নাম্বারটা দেখা যাচ্ছে 50, 40 বা এই ধরনের যে সংখ্যাটা থাকে আপনার প্রবেশপত্র নাম্বার, সেটা আপনার মনে আছে, কিন্তু তার আগেরটা কিভাবে লিখবেন আপনি সেটা আপনাকে আমি শিখাই দিচ্ছি। এটা মূলত হচ্ছে প্রথমে 2টা শূন্য দিতে হয়, 2টা শূন্য, তারপরে 5 অর্থাৎ 005, তারপর হচ্ছে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা। তাহলে 005 আপনি যদি 2017 সালে পরীক্ষা দেন তাহলে 2017, যদি 18 সালে পরীক্ষা দেন তাহলে 2018, তারপর আপনার হচ্ছে বড় হাতের একটা সি দিতে হবে। দেন আপনার ওই যে 50, 40, 37, 38 যেভাবে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা বসাবেন। দেন আপনার তারপর দিতে হবে আপনাকে পাসপোর্ট নম্বরটা প্রবেশ করাতে হবে। আপনার পাসপোর্ট নম্বরটা এখানে প্রবেশ করাবেন। পরবর্তীতে পাসপোর্ট নাম্বার প্রবেশ করানোর পর আপনি আইডি খুঁজনে ক্লিক করবেন। এখন পাসপোর্ট নম্বরটা প্রবেশ করানোর ক্ষেত্রে বড় হাতের অক্ষর যেটা আছে এ, বি বা শুধুমাত্র এ যাই থাক না কেন, তারপরে কোনো স্পেস দিবেন না, তারপরে বাকি অংশটা লিখে নেবেন। ওইটা লিখে পরে আপনি আইডি খুঁজনে ক্লিক করবেন। আইডি খুঁজনে ক্লিক করলেই দেখুন আপনার আইডি চলে আসবে এখানে। পরবর্তী একটা রিলোড হবে, পেজটা রিলোড হওয়ার পরে আপনার লগ ইন আইডি এখানে লিখে দেবে। লগ ইন আইডি লিখে যাওয়ার পরে আপনি লগ ইন আইডিটাকে কপি করে রাখবেন যদি আপনার পাসওয়ার্ড ভুল হয়ে যায়। এখন লগ ইন আইডিটা কপি করার পর আপনাকে পাসওয়ার্ড খুঁজতে হবে। পাসওয়ার্ড খোঁজার জন্য আপনার সাথে প্রথমেই চাবে লগ ইন আইডি।
এখন আপনার যদি লগইন আইডি মনে থাকে পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে লগইন আইডি দিয়ে বাকি প্রসেসগুলো শেষ করলে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রসেস রয়েছে, আপনি একটু খেয়াল করেন ভালো করে। লক্ষ্য করুন, লগইন আইডি যখন আপনি এখানে ইনফরমেশনটা দিবেন, আপনার লগইন আইডি প্রবেশ করানোর পর আপনার সাথে ফের চাচ্ছে ওই আপনার ইপিএস টপিক আইডি, অর্থাৎ আপনি ইপিএস টপিক আইডি যে 16 সংখ্যার যে আইডিটা আছে সেই আইডিটা আপনি এখানে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর সেম প্রসেস আবারও সে আপনার পাসওয়ার্ড নাম্বারটি আবার আপনি এখানে প্রবেশ করাবেন। পাসওয়ার্ড নাম্বার প্রবেশ করানোর পর আপনাকে বলতেছে পাসওয়ার্ড খোঁজ করুন, অর্থাৎ আপনি এখন আপনার পাসওয়ার্ডটি খুঁজে পাবেন। এই সার্চ বাটনে খোঁজ করুনে ক্লিক করলে আপনার এখন আপনার পাসওয়ার্ডটা দেখাবে। নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেক্ষেত্রে আপনার একটু সময় নেবে। লক্ষ্য করেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনার এই অংশে @gmail.com লেখা আছে, আর এই অংশে আপনার এর আগে আপনি মানে যে মাধ্যম দিয়ে আপনি যে জিমেইল দিয়ে আপনি এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন বা আপনার এই আইডিটা ক্রিয়েট করেছিলেন, সেই জিমেইল অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড করা আছে। এখন যদি আপনার এই জিমেইল অ্যাকাউন্ট আপনার কাছে না থাকে, তাহলে আপনি এটাকে আপনার মতন করে নতুন করে আবার প্রবেশ করাতে পারবেন। অর্থাৎ আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট এখানে ইনপুট করবেন এবং সেটা @এর আগ পর্যন্ত, তারপর @ থেকে বাকি অংশটা আপনার যদি জিমেইল হয় জিমেইল, অন্য কোনো যেই ইয়ে হবে সেটাকে আপনি এখানে অ্যাড করাতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমি এখানে আমার জিমেইল ইনপুট করলাম, ইনপুট করার পরে আপনি এই যে যদি ঠিক আছে লেখেন তাহলে ঠিক আছে, আর যদি আপনি মানে যেটা আছে সেটাই যদি আপনার ঠিক থাকে তাহলে ভালো, আর নয়তো চেঞ্জ করার পরে এখান থেকে আপনি তারপর ঠিক আছেতে ক্লিক করবেন। ঠিক আছেতে ক্লিক করার পর আপনার জিমেইলে এই যে আপনার অস্থায়ী পাসওয়ার্ডটি আপনার মেইলে পাঠানো হয়েছে, অর্থাৎ আপনি এখন আপনার মেইল দেখলেই পেয়ে যাবেন, আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে আমরা খুব সহজেই দেখতে পেলাম যে কিভাবে আমরা আমাদের ইপিএস টপিক আইডিটা খুঁজে পাবো, অর্থাৎ আপনি কিভাবে আপনার ইপিএস টপিক আইডি খোঁজ করবেন সেটার ডিটেলসটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছে। তো আশা করছি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার সামনে আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে পারি। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবারও আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।